পুরো লাইন নাই। ও, রাটো তো এখানে। ও, ওটা তো মনে ছিল না। ওটা ইয়ে করতে হবে, কথা কথা বলতে ক্লাস নেই একবারে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাওয়াল বদরম সরকারি কলেজের অনলাইন শিক্ষা সেল অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। আমি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, লেকচারার আইসিটি, ভাওয়াল বদরম সরকারি কলেজ, গাজীপুর। আমি তোমাদের আইসিটি অনলাইন ক্লাস একদম প্রথম থেকেই শুরু করব। তোমরা মনে করো এটাই তোমাদের আইসিটির প্রথম ক্লাস। এরপরে থেকে তোমাদের প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সকাল 10টায় আইসিটি সাবজেক্টের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। আমি তোমাদের 2 দিনের ক্লাসে প্রথম দিন অর্থাৎ সোমবার সকাল 10টায় আইসিটি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বিষয়ে ক্লাস নিব এবং বৃহস্পতিবার সকাল 10টায় আইসিটি সাবজেক্টের ডিজিটাল ডিভাইস বিষয়ে ক্লাস নিব। অর্থাৎ সপ্তাহে তোমাদের 2টা ক্লাস হবে আইসিটি, 2টা ক্লাসের টপিকস 2টা হবে। অর্থাৎ সোমবারে হবে নাম্বার সিস্টেম এবং বৃহস্পতিবার হবে ডিজিটাল ডিভাইস। তো শিক্ষার্থীবৃন্দু, আমি সরাসরি ক্লাসের দিকে চলে যাই। তোমরা একটু হোয়াইট বোর্ড লক্ষ্য করো। আমি হোয়াইট বোর্ডে তোমরা হোয়াইট বোর্ড লক্ষ্য করো। হোয়াইট বোর্ড লক্ষ্য করলে আমি হোয়াইট বোর্ডে কিছু জিনিস লিখে রেখেছি আগে। যেমন ধরো এখানে লেখা আছে সংখ্যা বা নাম্বার, ডিজিট বা অঙ্ক, বেস বা ভিত্তি, স্থানীয় মান, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যার প্রকারভেদ হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। মূলত আমি এই টপিকসগুলো নিয়ে আজকে ক্লাসে কথা বলবো। আচ্ছা, সরাসরি আমরা ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, উপরে ক্লাসের উপরে আরেকটা দেখো, একটা টেবিল আঁকানো আছে। টেবিলে লেখা আছে সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই টেবিলটা আমরা আস্তে আস্তে ক্লাসের বিভিন্ন সময় ব্যবহার করব। ঠিক আছে? আমি যে টেবিলটা হোয়াইট বোর্ডে আগিয়ে রেখেছি, এইটা আমি ক্লাসের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে টেবিলটা ব্যবহার করব। আমি এখন ক্লাসের মূল বিষয়ে চলে যাচ্ছি, সংখ্যা। তাহলে আমাদের ক্লাসের প্রথম টপিক হচ্ছে সংখ্যা। এখন তোমরা সংখ্যা পদ্ধতি, সংখ্যা কথাটা শোনার সাথে সাথে তোমরা মনে করতে পারো, স্যার আমরা এটা তো ক্লাস 1 থেকেই জানি। অর্থাৎ সংখ্যা এমন একটা টার্ম যেটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার হবে এবং হবেই। কিন্তু এই সংখ্যা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই সংখ্যা কি জিনিস। দেখো, আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি সংখ্যা কোনো কিছু পরিমাণ করা বা পরিমাপ করার জন্য যা ব্যবহার হয় তাই সংখ্যা। আমি কথা বলার আগে একটু বিষয় স্পষ্ট হয় নেই, আমার হাতের লেখা আসলে তেমন একটা ভালো না। সুতরাং তোমাদের লেখা যদি পড়তে সমস্যা হয়, আমি চেষ্টা করব ভালো করে লেখার, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তারপরেও যদি সমস্যা হয় তারপরে একটু কষ্ট করে পড়ে নেবে আর কি। আচ্ছা, যাই হোক, সংখ্যা আমি লিখে রেখেছি কোনো কিছু পরিমাণ বা পরিমাপ করার জন্য যা ব্যবহার হয় তাই সংখ্যা। যেমন ধরো আমি যদি বলি ভাওয়াল কলেজে একাদশ শ্রেণীতে ধরো 1150 জন ছাত্র আছে। আমি বললাম ভাওয়াল কলেজে একাদশ শ্রেণীতে 1100 বা 1250 জন ছাত্র আছে। এই যে আমি ছাত্রর সম্পর্কে কতগুলো ছাত্র আছে এটা ধারণা দেওয়ার জন্য আমি যে 1250 ব্যবহার করলাম, এই 1250 হচ্ছে সংখ্যা। অনুরূপভাবে আমরা বলতে পারি বাজার থেকে আমি আজকে 2টা কম্পিউটার কিনে নিয়ে এসেছি।
তাহলে বাজার থেকে আমি কয়টা কম্পিউটার কিনছি? 2টা। এক্ষেত্রে 2 হচ্ছে সংখ্যা। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্ক বা নাম্বার। প্রতীক বল। তাহলে প্রথম আমাদের টপিক ছিল সংখ্যা, দ্বিতীয় টপিক হচ্ছে অঙ্ক। আমি অঙ্কতে লিখে রাখছি কোন সংখ্যার ক্ষুদ্রতম একককে অঙ্ক, ডিজিট বা প্রতীক বলে। দেখো, তার মানে অঙ্ক সংখ্যাটা, সরি, তার মানে অঙ্ক বিষয়টি হচ্ছে সংখ্যার সাথে সংশ্লিষ্ট। যেমন ধরো তোমাদের একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ভাওয়াল কলেজে আইসিটি ক্লাসে 1200, ভাওয়াল কলেজে একাদশ শ্রেণীতে 1250 জন ছাত্র রয়েছে। আচ্ছা, তার মানে এই 1250 হচ্ছে সংখ্যা। তাহলে অঙ্ক কি? আমি বলছি অঙ্ক কোন সংখ্যার ক্ষুদ্রতম একককে অঙ্ক বলে। তাহলে আমি যদি 1250 সংখ্যাটা লক্ষ্য করি, এখানে কয়টা জিনিস আছে? 4টা। 1 2 5 0। তার মানে এই 1250 সংখ্যাটি লিখতে আমি 1 ব্যবহার করেছি, 2 ব্যবহার করেছি, 5 ব্যবহার করেছি, 0 ব্যবহার করেছি। তার মানে এখানে 1 2 5 0 প্রত্যেকটি এক একটি অঙ্ক, ডিজিট বা প্রতীক। তার মানে আমি যদি আরো একটা উদাহরণ দেখার চেষ্টা করি, 781। 781 একটি সংখ্যা, 781 একটি সংখ্যা, কিন্তু 7 8 1 এই তিনটি হচ্ছে ভিন্ন ভিন্ন অঙ্ক বা ডিজিট। আশা করি তোমাদের সংখ্যা এবং অঙ্ক বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে যাই এরপর আমাদের টপিক বেস বা ভিত্তি। আচ্ছা, আচ্ছা, আমরা চলে আসলাম বেস বা ভিত্তি। দেখো, আমি লিখে রাখছি কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আচ্ছা, প্রথমে আমরা জানি দশমিক সংখ্যা। আমরা ছোটবেলা থেকেই, অর্থাৎ 1 2 থেকে একটা সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, সেই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা। আমরা এই দশমিক সংখ্যা লিখতে কি কি ব্যবহার করেছিলাম? 0 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ দেখো, আমরা ছোটবেলা থেকে একটি সংখ্যার সাথে পরিচিত, যেটা হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা লিখতে আমরা 10টা প্রতীক ব্যবহার করি। এই প্রতীকগুলো কি? প্রথম প্রতীক 0 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আমরা এই প্রচলিত সংখ্যা পদ্ধতিতে যেই সংখ্যায় লিখি না কেন, ঘুরে ফিরে এই 10টা প্রতীকের এক বা একাধিক প্রতীক ব্যবহার হয়। যেমন ধরো, আমি সংখ্যা লিখলাম এখানে 1251। 1251 এখানে একটি সংখ্যা। দশমিক সংখ্যা কি আমরা আলোচনা সেটা পরে করব, আপাতত বেস বা ভিত্তিটা আমরা পড়তেছি। দেখো, আমরা ছোটবেলা থেকে যে দশমিক সংখ্যা পড়ে এসেছে, এরকম একটা দশমিক সংখ্যা লিখলাম 1251। এই 1251তে কি কি আছে? 1251 দেখো ঘুরে ফিরে এই 10টা প্রতীকের যে কোনো একটা ব্যবহার হয়েছে। যেমন প্রথম প্রতীকটা 1, এরপর 2, এরপর 5, এরপর 1। এভাবে আমরা দশমিক যেই সংখ্যায় লিখি না কেন, এভাবে দশমিক আমরা যত বড় বা যত ছোট সংখ্যায় লিখি না কেন, ঘুরে ফিরে আমাকে এই 10টা প্রতীকের যে কোনো প্রতীক এক বা একাধিকবার ব্যবহার করতে হবে।
অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি প্রতীকী ব্যবহার হয়। তাহলে দেখ আমি লিখে রাখছি কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তাহলে আমি যদি বলি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কতগুলো প্রতীক আছে? 0 থেকে 9 পর্যন্ত 10টি। তার মানে দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। যেহেতু দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীকী ব্যবহার হয়, সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। আমরা এই সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে আবার কথা বলবো। এবার আসি স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান ক্যালকুলেশন করার আমরা প্রথমে একটু দেখব স্থানীয় মান কি জিনিস। আমরা একটা সংখ্যা লিখলাম 1251। আমরা এই এইচএসসি পর্যায়ে সাধারণ গণিতে অথবা হায়ার ম্যাথে স্থানীয় মান নিয়ে কাজ করেছে। আমরা স্থানীয় মান কিভাবে ক্যালকুলেশন করা হয় আমরা অলরেডি জানি, তারপরও আমি তোমাদের একটু জানানোর রিভিউ করার চেষ্টা করতেছি। আমরা এটা বললাম এটা দশমিক সংখ্যা। আমরা এখানে 1251 সংখ্যাটাকে কি বললাম? দশমিক সংখ্যা। আচ্ছা, এই দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হলো 10। আমরা একটু আগে তোমাদের বলছি দশমিক সংখ্যার ভিত্তি 10। দেখো এই দশমিক সংখ্যার ভিত্তি 10 ব্যবহার করে আমরা 1251 সংখ্যাটিতে যে প্রতীক বা অঙ্ক ব্যবহার হয়েছে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান বের করব। প্রথমে আমরা আসি এই 1। এই 1 এর স্থানীয় মান বের করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে 1 লিখতে হবে, এরপর এই ভিত্তি 10 ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে 1 এর স্থানীয় মান বের করার জন্য প্রথমে 1 লিখতে হবে। 1 এর পরে এটা যেহেতু দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা হলো ভিত্তি, দশমিক সংখ্যার ভিত্তি 10, এর জন্য আমরা 10 ব্যবহার করলাম। এবার দেখো এই 1 এর উপরে আমি একটা নাম্বারিং করে রাখবো 0 1 2 3। অর্থাৎ প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা প্রথমে 1251 সংখ্যাটাকে আমি লিখলাম। তোমাদের 1251 সংখ্যা লেখার পরে যে কোনো সংখ্যা লেখার পরে প্রথম কাজ হচ্ছে সংখ্যার উপরে নাম্বারিং করা। নাম্বারিং করার জন্য তোমরা যে কাজটা করবা, সংখ্যার উপরে ডান পাশ থেকে এবং শূন্য থেকে নাম্বারিং করবা। কি বললাম? সংখ্যার উপরে ডান পাশ থেকে এবং শূন্য থেকে নাম্বারিং করবা। দ্যাট মিন্স দেখো ডান পাশে প্রথমে কি আছে? 1। তাহলে 1 এর উপরে নাম্বারিং করব, শুরু করব কত থেকে? 0 থেকে। তাহলে প্রথমে দিলাম 0, এরপর 1, এরপর 2, এরপর 3। এভাবে যে কোনো সংখ্যার নাম্বারিং করতে হবে সংখ্যার ডান পাশ থেকে এবং নাম্বারিং শুরু করতে হবে 0 থেকে। এবার আসো 1 এর আমরা স্থানীয় মান বের করব। তাহলে 1 এর স্থানীয় মান বের করার জন্য প্রথমে আমরা 1 লিখব। 1 লেখার পরে একটা গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা এটা বলছিলাম দশমিক সংখ্যা যার ভিত্তি হলো 10। আমরা এখানে 1 লিখলাম, এরপর দশমিক সংখ্যার ভিত্তি এই 10 ব্যবহার করলাম। এবার দেখো এই 10 এর উপরে কত লিখবো? এই 1 এর উপরে যা আছে সেটা 10 এর উপরে লিখবো। 1 এর উপরে কত আছে? 0। তাহলে আমরা 10 এর উপরে 0 লিখলাম। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশনটা কি দাঁড়ালো? 1 ইনটু, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু হয় 1। তাহলে 10 এর পাওয়ার 0, তাহলে ভ্যালু কত হবে? 1। তাহলে 1 ইনটু 1 মানে 1। অর্থাৎ আমরা এই 1 এর স্থানীয় মান পেলাম 1। এবার সেকেন্ড 5 এর স্থানীয় মানে আসি। সেম ক্যালকুলেশন, প্রথমে 5 লিখবো, এরপর গুণ দিয়ে এই 5 কি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা ভিত্তি কত? 10, সুতরাং আবার এখানে 10 লিখবো। এবার 5 এর উপর কত আছে? আবার 1। তাহলে 5 এর উপর আমরা 1 লিখলাম। আমরা জানি 5 10 এর পাওয়ার 1, 10 এর পাওয়ার 1 মানে হচ্ছে 10, দ্যাট মিন্স 50। তার মানে 5 এর স্থানীয় মান পেলাম 50। অনুরূপ ভাবে আমরা 2 এর স্থানীয় মান বের করলাম, লিখলাম 2 গুণ ভিত্তি কত? 10। 2 এর উপরে কত লেখা আছে? 2। আমরা জানি 10 এর স্কয়ার মানে হচ্ছে 100, 10 এর স্কয়ার মানে 100, তার মানে গুণ করলে দাঁড়ায় 200। তাহলে দেখো আমরা 2 এর স্থানীয় মান বের করলাম 200। অনুরূপ ভাবে 3 এর স্থানীয় মানও আমরা বের করতে পারি। 3 এর স্থানীয় মান বের করার জন্য প্রথমে 3,
এরপর যেহেতু সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হচ্ছে 10, সুতরাং আমরা লিখলাম 10। 3 এর মাথায় কত আছে? ও সরি, এক। একের মাথার উপর কত আছে? 3, তাহলে 3 লিখলাম। আমরা জানি 10-এর কিউব মানে হচ্ছে 1000। আমরা জানি 10-এর কিউব মানে হচ্ছে 1000, তাহলে 10-এর কিউব হচ্ছে 1000। তাহলে দেখো 1251 সংখ্যা, এই সংখ্যাটাতে যতগুলো প্রতীক, অর্থাৎ 1 একটা প্রতীক ব্যবহার করা আছে, 2 একটা প্রতীক ব্যবহার করা আছে, 5 একটা প্রতীক ব্যবহার করা আছে, 1 একটা প্রতীক ব্যবহার করা আছে। এই 1 এর স্থানীয় মান কত পেলাম আমরা? 1। 5 এর স্থানীয় মান 50, 2 এর স্থানীয় মান 100, 1 এর স্থানীয় মান 1000। তার মানে দেখো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, এই যে 1250 সংখ্যাটা, এই সংখ্যাটাতে এক প্রতীকটা দুইবার আছে। 1251 সংখ্যাটাতে এক প্রতীকটা কয়বার আছে? দুইবার, প্রথমে একবার, দ্বিতীয় একবার। আমরা প্রথমে একের স্থানীয় মান বের করলাম কত? 1, লাস্টের একের স্থানীয় মান বের করেছি 1000। তার মানে হচ্ছে একটা সংখ্যায় একই অঙ্ক যদি একাধিকবার ব্যবহার হয়, তাদের অবস্থানের উপর ভিত্তি করে তাদের স্থানীয় মানের পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, তোমরা আমি একটা সংখ্যা দিতেছি, তোমরা সবাই স্থানীয় মান ক্যালকুলেশন করবা। আমি এই সংখ্যাটার স্থানীয় মান দেখো 57,810, এখানে একটি সংখ্যা আছে, আমি এই সংখ্যাটার স্থানীয় মানও ক্যালকুলেশন তোমাদের দেখাবো। আমি স্থানীয় মান ক্যালকুলেশনে প্রথমে কি বললাম? সংখ্যার উপরে নাম্বারিং করতে হবে। তাহলে প্রথমে নাম্বারিং করতে হবে কোন দিক থেকে বলছি? সংখ্যার উপরে নাম্বারিং করতে হবে। নাম্বারিং শুরু হবে 0 থেকে। এই 0 প্রথম, তাহলে 0, 1, 2, 3, 4। তাহলে এই 0-এর জন্য আমরা কি লিখবো? প্রথমে 0, এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা, যার ভিত্তি 10। তাহলে আমরা প্রথমে এই 0 লিখলাম, দশমিক সংখ্যার ভিত্তির জন্য লিখলাম 10। 0-এর উপর কত আছে? 0। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, দ্যাট মিন্স 0। তার মানে এই 0-এর স্থানীয় মান কত পাইলাম? 0। 1 into 10, দেখো 57,810, 57,810 সংখ্যা থেকে 5-এর স্থানীয় মান 5000, 7-এর স্থানীয় মান 7000, 8-এর স্থানীয় মান 800, 1-এর স্থানীয় মান 10, 0-এর স্থানীয় মান 0। এবার তোমরা বাসায় এই সংখ্যাটির স্থানীয় মান সবাই ক্যালকুলেশন করবা। আশা করি আমি যেভাবে দেখালাম সেম প্রসিডিউর অ্যাপ্লাই করে তোমরা স্থানীয় মান বের করতে পারবা। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু ক্লাসের শুরুতে উল্লেখ করেছিলাম আমরা ছোটবেলা থেকে, অর্থাৎ ক্লাস 1 থেকে একটা সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, যেটা আমরা বলি দশমিক সংখ্যা। পৃথিবীতে দশমিক সংখ্যা একমাত্র সংখ্যা পদ্ধতি না, পৃথিবীতে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আছে। আমরা সেই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, প্রথম অবস্থায় আমরা বলি, একটু আগে আমরা শুনলাম স্থানীয় মান বা ভিত্তি। আমরা সাধারণত এই স্থানীয় মান বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করি। আমি আবার রিপিট করতেছি, আমরা সাধারণত স্থানীয় মান বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করি।
সংখ্যা আমি বললাম সংখ্যা পদ্ধতির ভিত্তি বা স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। আমরা প্রথমে নন পজিশনাল সংখ্যা নিয়ে আলোচনা করব, কারণ নন পজিশনাল সংখ্যার আলোচনা খুবই সীমিত। আমরা নন পজিশনাল সংখ্যা আলোচনা একটু পরে ক্লোজ করে দেব। তাহলে প্রথমে আমরা আসি নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা আচ্ছা নন পজিশনাল সংখ্যা। আচ্ছা দেখো, আমি প্রথমে কি বললাম, সংখ্যা পদ্ধতি। সাধারণত সংখ্যা পদ্ধতির বেস ভিত্তি বা স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। আমি এখানে নন পজিশনাল সংখ্যা কি লিখে রাখছি, নন পজিশনাল সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার বেস বা স্থানীয় মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা বলে। বেস বা স্থানীয় মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা বলে। দেখো আমি একটু আগে ৭৮৫০০ সামথিং এর একটা ৭৮৫১ একটা স্থানীয় মান বের করেছিলাম। আচ্ছা আমরা যেহেতু এই সংখ্যাটার স্থানীয় মান বের করতে পারছি, সুতরাং এটা তার মানে কি এই সংখ্যার স্থানীয় মান আছে। যেহেতু সংখ্যার স্থানীয় মান আছে সুতরাং এটা নন পজিশনাল সংখ্যা না। আচ্ছা আমরা একটা নন পজিশনাল সংখ্যার একটা উদাহরণ দিব, যেমন হায়ারোগ্লিফিক্স। দেখো নন পজিশনাল সংখ্যার উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স বা টালি সংখ্যা। নন পজিশনাল সংখ্যা দুটো উদাহরণ দিয়েছে হায়ারোগ্লিফিক্স বা টালি সংখ্যা। অর্থাৎ হায়ারোগ্লিফিক্স সংখ্যায় কোনো বেস বা ভিত্তি নাই, যে কারণে হায়ারোগ্লিফিক্স সংখ্যাটাকে আমরা বলি নন পজিশনাল সংখ্যা। এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা হচ্ছে পৃথিবীর প্রাচীন শিক্ষা পদ্ধতি, বর্তমানে এটার ব্যবহার নাই, সুতরাং এটা নিয়ে কোনো আলোচনাও নাই। আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নন পজিশনাল সংখ্যার আলোচনা এখানেই সমাপ্ত। নন পজিশনাল সংখ্যা শুধুমাত্র তোমাদের এমসিকিউ এর জন্য প্রয়োজন হবে। দেখো পজিশনাল সংখ্যা যে সংখ্যার স্থানীয় মান এবং বেস বা ভিত্তি থাকে তাকে পজিশনাল সংখ্যা বলে। তাহলে আমরা এই ৭৮৫১ এই সংখ্যাটার যেহেতু স্থানীয় মান বা বেস আছে, সুতরাং এই সংখ্যাটা হচ্ছে পজিশনাল সংখ্যা। এই স্থানীয় মান বা বেসের উপর ভিত্তি করে একটা পজিশনাল সংখ্যার বেস কত হবে তার উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। আমরা এবার পজিশনাল সংখ্যার ভাগটা দেখব। হেক্সাডেসিমেল। দেখো পজিশনাল সংখ্যার ভাগ আমরা কি দেখলাম, পজিশনাল সংখ্যা সাধারণত 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমি এখানে বলেছি পজিশনাল সংখ্যা সাধারণত 4 প্রকার। সাধারণত কথার অর্থ হচ্ছে আমরা সাধারণত এই 4টা ব্যবহার করি, আরো ভাগ করা যাবে। আমরা অর্থাৎ পজিশনাল সংখ্যা বিভিন্ন ভাগে ভাগ করা হয়, আমরা এখানে 4টা ভাগ নিয়ে আলোচনা করব: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। প্রথমে আমরা আসি
বাইনারিতে। দেখো বাইনারি সংখ্যা আমি লিখছি কোন সংখ্যা, যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 অথবা 1 ব্যবহার করে যে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে বাইনারি সংখ্যা বলে। তাহলে আমরা বাইনারি সংখ্যা কি কি ব্যবহার করব? শুধুমাত্র 0 এবং 1। দেখো আমরা লিখছি যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে যে কোনো সংখ্যা প্রকাশ করা যায় তাকে বাইনারি সংখ্যা বলে। যেহেতু বাইনারি সংখ্যা শুধুমাত্র 0 এবং 1, অর্থাৎ এই দুইটো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সুতরাং বাইনারি সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে 2। যেমন ধর আমরা একটা উদাহরণ লিখি 101010। দেখো এখানে একটা সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা তোমাদের মনে হতে পারে এটা একটা ডেসিমাল সংখ্যা, প্রচলিত সংখ্যা। আচ্ছা, এই সংখ্যা দেখো আমি ব্র্যাকেট দিয়ে বাইরে লিখে দিলাম কত? 2। প্রথমে লিখলাম 101010, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের বাইরে লিখলাম 2, অর্থাৎ আমি 2 দ্বারা বোঝাচ্ছি এটা বেস বা ভিত্তি। তাহলে আমি 1010 একটা সংখ্যা লিখে আমি ভিত্তি কত বলে দিয়েছি? 2। সুতরাং এটা অবশ্যই একটি বাইনারি সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের নেক্সট ক্লাস, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি ক্লাস নেক্সট সোমবার বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আবার এই সংখ্যা পদ্ধতি ক্লাস শুরু হবে। আমি আগেই উল্লেখ করেছি সামনের বৃহস্পতিবার সকাল 10টায় তোমাদের আইসিটি সাবজেক্টে ডিজিটাল ডিভাইস বিষয়ে ক্লাস অনুষ্ঠিত হবে। আমি আশা করব তোমরা নেক্সট ক্লাসে আসার আগেই আমি আজকে ক্লাসে যতটুকু পড়িয়েছি তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, যাতে পরবর্তী তোমাদের ক্লাস বুঝতে কোনো সমস্যা না হয়। আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি আইসিটি সাবজেক্ট রেগুলার প্র্যাকটিস না করো, অর্থাৎ এক সপ্তাহ খুব ভালো মতো প্র্যাকটিস করবা, পরের 5 দিন বা 7 দিন প্র্যাকটিস করবে না, দেখবা আইসিটি আর আইসিটি নাই, অন্য কিছু হয়ে গেছে। ঠিক আছে? সুতরাং তোমরা আইসিটি সাবজেক্টটা একটু কেয়ারফুলি লক্ষ্য করবা। ধন্যবাদ। আজকের অনলাইন ক্লাস এই পর্যন্তই।